বলবো ভাই, একটা সময় এই মানুষগুলোই ধোনিকে মাথায় করে রাখতো। আর আজকে ঠিক এই মানুষগুলোই ধোনিকে হয়তো মুখে গালিগালাজ করছে না, কিন্তু কথাবার্তা ইঙ্গিতে গালিগালাজের থেকেও বেশি কিছু। আহ, প্রথমে বলি অস্ট্রেলিয়ার সাবেক খুব সুন্দর একজন ব্যাটসম্যান ম্যাথু হেডেন। তিনি বলেছেন ধোনি আমাদের সাথে প্রেস কনফারেন্সে চলে আসুক, ধোনির ক্রিকেট খেলা শেষ হয়ে গেছে। যে হরভজন সিংকে সৌরভ গাঙ্গুলি তুলেছিল তাকে, কিন্তু আসল পথটা দেখিয়েছিল মহেন্দ্র সিং ধোনি। সেই হরভজন সিং এখন বলছে ধোনি তো আমাকে নিজের স্বার্থে ছাড়া খেলাতো না, দরকার পড়লেই আমাকে ডাকতো, নাহলে ডাকতো না। আর ওর মধ্যে ক্রিকেটার নেই, ফালতু মাঠে জায়গা জড়ো করে থাকছে। চেন্নাইয়েরও জায়গা জড়ো হয়ে আছে, ওকে বাদ দিয়ে দেওয়া হোক। সে ৯ নম্বরে নামার কি দরকার? এরকম নানা রকম প্রশ্ন আসছে। সুনীল গাভাস্কার, যিনি ভারতের একজন লেজেন্ড, তিনি একটা সময় বলেও ছিলেন যে আমি লাস্ট ধোনির ৬ দেখে মরতে চাই, এরকম কিছু একটা বলেছিলেন। সেই সুনীল গাভাস্কার বলছে ধোনিকে আমি এই অবস্থায় দেখতে চাই না, ধোনি আরো আগে অবসর নিয়ে নেওয়া উচিত ছিল। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কোথায় ধোনির প্রবলেমটা, কি খারাপটা করছে। হ্যাঁ, আমি মানছি আগের ম্যাচে তিনি ৯ নম্বরে নেমেছেন। হ্যাঁ, এবার ৯ নম্বরে নামার কারণটাও আমি খুব ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। কারণ তিনি আগের ম্যাচে ৯ নম্বরে নেমেছিলেন, এই কারণেই নেমেছিলেন কারণ তার হাঁটুতে কিন্তু একটা চোট আছে। তিনি চেয়েছিলেন, তিনি আগের বছরই বলেছিলেন আমি যদি সুস্থ থাকি তবেই কিন্তু আমি মাঠে নামবো, তার আগে মাঠে নামবো না। এই কথাটা ধোনি বলেছিলেন, কিন্তু চেন্নাইয়ের যে টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু কোনো মতেই রাজি হয়নি। ধোনি হয়তো চাইছিলেন যে আমি সুস্থ নয়, আমি খেলবো না, আমি মেন্টর হিসাবেই থেকে যাব। তারাই বলেছিলেন না, আমাদের মেন্টর চায় না, তুমি মাঠে থাকো, তুমি উইকেটের পিছনে থাকো, বাস এই জোরেতে। তারপরে হ্যাঁ, ধোনিরও একটা ভালোবাসা আছে, আমাদের যে ভালোবাসাটা ধোনিকে আমরা দিই, সেই ভালোবাসার জোরতে সে কিন্তু মাঠে নেমেছে। এবং সে দেখতে পাচ্ছে যে ওই ম্যাচটা আমি নামলেও যে জিতবো এমনটা নয়, তাতে খেলুক, বাকি ছেলেগুলো খেলছে তারাও নামুক। অশ্বিনকে নামালো, জাদেজা নেমেছিল, সবার পরে তিনি নেমেছেন। তার পায়ে সেদিনেই কিন্তু আবার বেশি চোটটা বেড়ে যায়, পায়ে প্রচন্ড ব্যথা, সে নামতেও পারছিল না বারবার। সে ড্রেসিং রুম থেকে দেখতেই পাচ্ছিলেন সে বারবার ব্যাট নিয়ে সাইডও করার চেষ্টা করছে, আর পায়ে কিন্তু তার চোট, সেটা নিজেও সে কষ্ট পাচ্ছে। তা সত্ত্বেও সে কিন্তু ৯ নম্বরে নেমেছে। হ্যাঁ, বাকি ম্যাচগুলোতে কিন্তু সে কিন্তু ৯ নম্বরে আর নামছে না, ৪ নম্বর ৫ নম্বরে সে নেমে যাচ্ছে। আগের ম্যাচটা যেটা হেরেছে, আমি বিজয় শঙ্করের সাথে যে পার্টনারশিপটা খেলেছে অসাধারণ, খারাপ তো আমি বলবো না, কোথায় প্রবলেম আছে তারা, তো আমি কেন বলবো। মুম্বাইয়ের খেলাটা, মুম্বাই যে কালকে যেটা খেললো বা সে হেরে গেল দিল্লির সাথে, হার্দিক পান্ডিয়া কি করলো? সূর্যকুমার যাদবের মতন একজন সুন্দর ব্যাটিং, তাকে মিস্টার 360 বলা হয়, এবি ডিভিলিয়ার্সের পরেই তাকে 360 নামে তাকে ভারতে আখ্যা দেওয়া হয়েছে। সে কি করলো? সে জিতা ম্যাচটাও হেরে চলে গেল, আউট হয়ে গেল। হার্দিক পান্ডিয়া তো অনেক কম রান ছিল, পারলো না। সেক্ষেত্রে 24 বলে 74 রান, এটা অসম্ভব, এটা না। 18 বলে 50 বা 53 রান হলেও সেটা দেখা যায়, 18 বলে 70 রান অসম্ভব। তা তো চেষ্টা করেছে। এবং সেদিনে যে চেন্নাইয়ের মাঠ, আমি তো আগেই বলেছিলাম যে চেন্নাইয়ের মাঠে এত রান করা সম্ভব নয়। লাস্টে ব্যাট করে চেন্নাইয়ের মাটিতে ১৮৬ রান চেস্ট করে দেওয়াটা খুব একটা ইজি ব্যাপার নয়। তাও চেষ্টা করেছিল বিজয় শঙ্কর আর মহেন্দ্র সিং ধোনি মিলে, তাও ধোনিকে সমালোচনা। আসলে ব্যাপারটা তা নয়, আসলে ব্যাপারটা হচ্ছে জ্বলন। আমরা কেউ ৪৩ বছর বয়স পর্যন্ত খেলিনি, আমাদের এত সুন্দর ফিটনেস নেই, আমরা এত সুন্দরভাবে স্ট্যাম আউট করতে পারিনি। ও করছে, ওর এত নাম এত ডাক, এটা বাকি প্লেয়ারদের জ্বলন হচ্ছে। হ্যাঁ, একটা কথা বলে না, যে বলছে অনেকে যে চেন্নাই টিমেতে ধোনিকে কেউ কিছু বলতে পারছে না, ঋতুরাজ ক্যাপ্টেন হলেও বাকিরা কেউ কিছু বলার সাহস নেই কাকে, ধোনি কখন নামবে, ধোনি কি করবে না করবে। হ্যাঁ, সে তার জায়গাটা তৈরি করেছে সেরকমই, সে লেজেন্ড, তাকে সম্মান করে সবাই, তার জন্যই চেন্নাই। আমি তো বলছি সে এ তো আমি জানি না সে নেক্সট
ধোনি, মহেন্দ্র সিং ধোনি নেক্সট ম্যাচ খেলবে কিনা আর, কারণ সে যে কখন অবসর নিয়ে নেবে সেটা তার মাইন্ডই বলতে পারবে। তার মন কি বলে সেটা সে নিজেই জানে, আর কেউ জানে না। কারণ লাস্ট ম্যাচে তার ফ্যামিলি, তার বাবা মাকেও চিন্নাস্বামীতে দেখা গেছে চিপোকে। জানি না এটাই তার লাস্ট ম্যাচ ছিল কিনা, না পরের ম্যাচ আবার খেলবে। তবে হ্যাঁ, ধোনি তো কনফার্ম করেওছে নিজেও যে এটাই তার লাস্ট আইপিএল, এরপর কিন্তু আর সে খেলবে না। তো আর কটা দিন খেলছে, একটু চুপ করে শান্তভাবে খেলা দেখুন না, এনজয় করুন না। চেন্নাই হারলে আমাদের এত কষ্ট হচ্ছে না, আপনাদের তো ফাটছে কিসের জন্য? আমি তো এটাই খুঁজে পাচ্ছি না। নিজেরা খেলতে পারেননি বলে? কেন, সচিন টেন্ডুলকার আছে, সেও তো দেখুন এত বছর তার তো 50 বছর বয়স হয়ে গেছে। সে 50 বছর বয়সেও এত সুন্দরভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারালো লিজেন্ডারি লিগটাতে। তার অসাধারণ শট, অসাধারণ কভার ড্রাইভ, সে পারছে। মহেন্দ্র সিং ধোনি 43, সে যে খেলতে চাইছে, খেলছে, খারাপ তো খেলছে না। সে নামবে, 6 মারবে আর ম্যাচ জিতাবে, এটাই আপনাদের মাইন্ডে ঢুকে গেছে না? ধোনির আর কোনো কাজ নেই, ধোনি সব ম্যাচ জিতাবে আর বাকি প্লেয়ারগুলা ছিঁড়বে বসে বসে। চিন্তা বদলান, ধোনির সম্বন্ধে খারাপ কথা বলার বন্ধ করুন, দেখুন সব বদলে যাবে।